কালেমা তাইয়্যিবা খচিত কালেমার পতাকা এটা কোনো মুসলমান নামাতে পারে না। আমরা দাবি করি মুসলিম, কিন্তু জীবনের অনেক ক্ষেত্রে শয়তানের তাবেদারি করি। পৃথিবীতে প্রায় 200-এর কাছাকাছি দেশ আছে। বাংলাদেশ ছাড়া আর পৃথিবীর কোন দেশটা এরকম দেখাতে পারবেন যে দেশে বিশ্বকাপ খেলা নিয়ে এতটা পাগলামি হয়, উন্মাদনা হয়? গরু বিক্রি করে ব্রাজিলের পতাকা বানায়। মুরব্বীরা নামাজ পড়তে আসে, যুবক ছেলেদেরকে খেলায় লিপ্ত করে রেখেছে। ব্রাজিলের পতাকা তৈরি করে মুসলিমরা গর্ব করে। লানত সেই জাতির যুবকদের প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফুটবল খেলা, বিশ্বকাপ ফুটবল খেলাকে নিয়ে আলেম ওলামাদের বিভিন্ন মহল থেকে বিভিন্ন বক্তব্য আসতেছে। আসলে এই ফুটবল খেলাকে নিয়ে আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি, কুরআন ও হাদিস আমাদেরকে কি মেসেজ দেয়, সেটি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা সঠিকটি জানবো, বা ফুটবল খেলা জায়েজ আছে কিনা এবং অন্যান্য দেশের পতাকা ফ্ল্যাগ উড়ানো যাবে কিনা, ইসলাম এ ব্যাপারে কি বলে, কোরআন ও হাদিস আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, সেটি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আমরা শুরুতেই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যটি শুনে আসি। কালেমা তাইয়্যিবা খচিত কালেমার পতাকা এটা কোনো মুসলমান নামাতে পারে না। ঈমানের মূল মন্ত্র কালেমা খচিত পতাকা উড়ালে এখানে বাধা দেওয়া হয়। কারা করছে? সরকার কি খুঁজে বের করতে হবে। আমরা দাবি করি মুসলিম, কিন্তু জীবনের অনেক ক্ষেত্রে শয়তানের তাবেদারি করি। খেল তামাশায় মত্ত হয়ে আল্লাহর ইবাদত ভুলে যাই। এই যে শুরু হয়েছে বিশ্বকাপ খেলা, পৃথিবীতে প্রায় 200-এর কাছাকাছি দেশ আছে না? বাংলাদেশ ছাড়া আর পৃথিবীর কোন দেশটা এরকম দেখাতে পারবেন যে দেশে বিশ্বকাপ খেলা নিয়ে এতটা পাগলামি হয়, উন্মাদনা হয়? আছে। গরু বিক্রি করে ব্রাজিলের পতাকা বানায়। কাতারে যেটা হয়েছিল না, তখন তো বাংলাদেশে ব্রাজিল ভক্ত স্বামী আর্জেন্টিনা ভক্ত স্ত্রীরা তালাক দিয়ে দিছে। বিভিন্ন তোরণে, বিল্ডিংয়ে, গাছের মাথায় ব্রাজিল আর্জেন্টিনার পতাকা ছেয়ে গেছে বাংলাদেশ। তোমরা এই খেলা বুঝলা, ঘোড়ার ডিম, একবারও তো বিশ্বকাপে যাইতে পারলা না। শরীর চর্চা, বিনোদনের জন্য শরীয়তের শর্ত রক্ষা করে খেলাধুলা করা জায়েজ আছে, কিন্তু সেটা উন্মাদনায় পরিণত হতে পারবে না, সেটার সাথে জুয়া থাকতে পারবে না, সেটার সাথে বেহায়াপনা থাকতে পারবে না। বড় দুঃখ পেলাম, কিছু ইমানদার মুসলমান কালেমার পতাকা উড়িয়েছে ঢাকায়। কে বা কারা যেন সেই পতাকাগুলো নামায় দিছে। তো কালেমার পতাকা এটা কোনো মুসলমান নামাতে পারে না। ব্রাজিলের পতাকা থাকবে, আর্জেন্টিনার পতাকা থাকবে, এতে দোষ নাই, এতে স্বাধীনতার ক্ষতি হয় না, এতে বাংলাদেশের পতাকার অবমাননা হয়। ঈমানের মূল মন্ত্র কালেমা খচিত পতাকা উড়ালে এখানে বাধা দেওয়া হয়। আমরা তার তীব্র নিন্দা জানাই। কারা করে? সিসিটিভি ফুটেজ বের করে শাস্তির আওতায় আনতে হবে, নতুবা এই কুচক্রী মহলটা সরকারকে বেকায়দায় ফেলবে। খেলাধুলা নিয়ে উন্মাদনা করেন না। আপনাকে আল্লাহ এই জন্য বানায় নাই যে আপনি রাত জেগে ফুটবল খেলা দেখবেন। আপনাকে আল্লাহ তৈরি করছেন আপনি রাত জেগে তাহাজ্জুদ পড়বেন। কোন একটা দেশ জিতে গেল আপনি মিছিল নিয়ে বের হবেন। আল্লাহ আপনাকে তৈরি করেছেন আপনার মুখে আল্লাহর জিকির উচ্চারিত হবে। আল্লাহ আপনাকে এই জন্য বানান নাই যে আপনি খেলার জগতে যে জুয়া খেলায় জড়িত হয়ে যাবেন। আল্লাহ আপনাকে তৈরি করেছেন হালাল কামাই করে যাকাত দিতে। আপনার সৃষ্টির উদ্দেশ্য আর লক্ষ্য ভুলে যাবেন না, এটা মনে রাখতে হবে। আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। ঈমান আনার পর নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে বিধান দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, দিন দিয়েছেন, এ বিষয়ে আমাদের উন্মাদনা যে চরম সীমা অতিক্রম করে চলে গেছে। বাংলাদেশে মানুষ আমাদের যে শত শত নিজেদের ইস্যু আছে, সেই ইস্যুগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত এবং কর্তব্য। এমনকি আমাদের সমাজে প্রচুর বেকার মানুষ আছেন যারা এই উন্মাদনায় লিপ্ত। প্রচুর মানুষ আছেন যাদের পারিবারিক দায় দায়িত্ব তারা সঠিকভাবে পালন করতে পারছেন না সময়ের স্বল্পতার কারণে। ব্রাজিল হোক আর আর্জেন্টিনা হোক বা অন্য কোনো দেশ হোক, এই দেশগুলোর খেলার সাথে যারা জড়িত আছে, এটা কর্পোরেট দুনিয়ার ব্যবসায়ীদের বড় ধরনের ব্যবসায়িক ডিল। দুনিয়ার মানুষকে উন্মাদনার মধ্যে বোধ করে তারা তাদের ফায়দা হাসিল করছে। যারা খেলছে তারা লাভবান হচ্ছে, যারা হারছে
তাদেরও লাভ থেকে খালি নয়। আর যারা এটার আয়োজন করছে বা বিভিন্ন পক্ষ এর সাথে জড়িত, তাদের প্রত্যেকের স্বার্থ কম বেশির সাথে জড়িত আছে। একজন মুসলমান, একজন বিবেকবান মানুষ এ ধরনের বিষয় আসলে নিজেকে আপনার ব্যস্ত রেখে নিজের ঈমান, আমল, নিজের আখিরাত এগুলোকে ধ্বংস করে বহু গুনাহ আছে, যেমন চোখের গুনাহ থেকে বেঁচে থাকার উপায় নেই বললে চলে। এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এ ধরনের উন্মাদনা থেকে আমাদের জাতিকে, আমাদের দেশের মানুষকে আল্লাহ তাআলা রক্ষা করুন। কেন খুশি হচ্ছেন? তাদের কেউ জিতলো, কেউ হারলো, কেউ গোল দিল, কেউ গোল খেলো, তাতে আপনার কি আসে যায়? এবং এগুলোর কারণে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, তাহলে আমাদের ঈমানের ধার কমে যায়। সাথে তুচ্ছ বিষয় নিয়ে আমরা সিরিয়াস হয়ে যাই এবং সেটা মারামারি, হাতাহাতি পর্যন্ত যায়। অথচ আখিরাতের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে পড়ে আছে, যেগুলোর ব্যাপারে আমরা এখন স্পর্শ পর্যন্ত করতে পারিনি। একজন আখিরাতে বিশ্বাসী মানুষ এ ধরনের উন্মাদনায় গা ভাসাতে পারে না। মুরব্বিরা নামাজ পড়তে আসে, যুবক ছেলেদেরকে খেলায় লিপ্ত করে রেখেছে। যেন কি আর্জেন্টিনা, এই দেশগুলো ইতিহাস পড়ে না মুসলিম যুবকেরা। আর্জেন্টিনা, ব্রাজিল গুলো মুসলিমদের কত বড় চরম ক্ষতি করেছে। ইতিহাস পড়ে আপনারা আটকে উঠবেন, কিন্তু কয়জনে জানে সেই ইতিহাস? আজকে ব্রাজিলের পতাকা তৈরি করে মুসলিমরা গর্ব করে, 1 মাইল 2 মাইল 3 মাইল পর্যন্ত। লানত সেই জাতির যুবকদের প্রতি যারা নিজেদের শত্রুদের জন্য ভূমি তৈরি করে দিচ্ছে। যখন সেই খেলার মধ্যে ইহুদিরা নেই, ফুটবলে নেই, ক্রিকেটে নেই, কিন্তু তাদের প্রত্যেকটা বাচ্চা চালাতে শিখেছে। আজকে হিন্দুস্তানে যান, ইন্ডিয়াতে যান, যুবকদেরকে তত প্রশিক্ষণ দিচ্ছে। তাদের মুখে স্লোগান হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, গো हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। এই সব স্লোগান মুখস্থ করাচ্ছে আর তাদের ভিতরে তাদের চেতনা তৈরি করছে। আর সেই চেতনার প্রতিফলন ঘটছে, একের পর এক তারা প্রদেশ দখল করে নিচ্ছে এবং মুসলিমদেরকে এখন জোর করে বাংলাদেশে ছেড়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের ছেলেরা খেলতে না পারলেও নাচতে পারে, পতাকা তৈরি করতে পারে। এটা মনে রাখবেন, কোন জাতির পতন যখন শুরু হয় তখন যুবকদের দ্বারা পতন শুরু হয়। কারণ যুবকরা হচ্ছে একটা জাতির পরিবর্তনের মূল উৎস। আমি বারবার বলে থাকি, যখন নমরুদের মন্দিরের মূর্তি ভাঙ্গা হয়েছিল, নমরুদ এসে প্রথম প্রশ্ন করেছে, এখানে কোন যুবক আছে যেই যুবক আমাদের মূর্তিগুলো সমালোচনা করে? কেন যুবকের প্রশ্ন ছিল? নমরুদ বুঝতে পেরেছিল এই মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়। কোন ঝড় তুফান হয় নাই, ভূমিকম্প হয় নাই, যুদ্ধ হয় নাই, মারামারি হয় নাই, সব মূর্তিগুলো ভেঙে চুরমার হলো, আবার বড়টা দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা শেষ নয়, বরং এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে, মূর্তির কালচারকে ভেঙে দিয়ে তাওহীদবাদী এক জাতি গঠন করার এক আন্দোলন শুরু হয়েছে। আর এরকম আন্দোলন শুরু হয় যুবকদের মাথা থেকে, বুড়োদের মাথা থেকে। আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি, অমনে তুমি সুয়ুখ, আর বুড়োদের দ্বারা বাধা প্রাপ্ত হয়েছি। মুরব্বীরা, আপনারা যারা এখনো মসজিদে আছেন, যদি আপনাদের সন্তানদেরকে মসজিদমুখী না করেন, আর মনে রাখেন সন্তানরা আরামে জীবন যাপন করবে, তাহলে সেই স্পেনের ইতিহাস পড়ুন। তারাও মুরব্বীরা মসজিদে আসতো, যুবকরা খেলাধুলা লিপ্ত হয়ে গিয়েছিল। ভারতের ইতিহাস পড়ুন, মুরব্বীরা ঠিকই নামাজ পড়তো, জিকির আজগার করত, অনেকটা বেশি করত, কারণ ভারতবর্ষে তখন পীর মুরিদির ব্যবসা অনেক তুঙ্গে ছিল। মুসলিমরা যখন ঝগড়া ফাসাদে লিপ্ত হয়েছিল, তখন তাতারিরা তাদের উপরে এমন হত্যাযজ্ঞ চালালো, রক্তের রঙে দাজলা নদী রঙিন হয়ে গিয়েছিল। বলা হয়ে থাকে কালো এবং লাল রঙে দাজলা নদী পূর্ণ হয়ে গিয়েছিল। কালো রং হয়েছিল কিতাব পুড়ে ছাই হওয়ার কারণে, লাল রং হয়েছিল মুসলিমদের রক্তের কারণে। গুজব ছড়ানো হয়েছিল ইয়াজুজ মাজুজ বাহিনী তৈরি হয়ে গেছে, বের হয়েছে, যুদ্ধ করার ক্ষমতা নেই, ওরা খবর দিতে আসো, মাথা পেতে দাও, মেথা কেটে ফেলতো। যেন মনে রাখবেন, ফিতনা সম্পর্কে সচেতন করার উদ্দেশ্য হচ্ছে, যদি আমরা এখনো সচেতন না হই, তাহলে আমাদের সামনে সেই বিপদ অনিবার্য যা আল্লাহর রাসূল বলেছেন, তামুজু কামাউজিল বাহার, সমুদ্রের উত্তাল তরঙ্গের ন্যায় ঢেউ একটার পর একটা আসতে থাকে।
এরকম ফিতনা একের পর এক আসতে থাকবে, যা মোকাবেলা করার মতো শক্তি কারো থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই সেই ফিতনা শুরু হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে মাঠে নেমে গেলেন। যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, তার গর্দানটা উড়িয়ে দিব। মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। যারা সঠিক খবর জানতো তারা চুপ হয়ে গেল ওমরের তলোয়ারের ভয়তে। যারা জানতো না তারা বিভ্রান্তির মধ্যে ছিল। অপেক্ষা ছিল আবু বকরের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, সোজা আল্লাহর রাসূলের হুজরায় ঢুকে গেলেন। চাদর দিয়ে ঢাকা ছিল, মুখটা খুললেন। এরপরে তিনি চুমু খেয়ে বললেন, আপনাকে আল্লাহ দুইবার মৃত্যু দিবেন না। যেই মৃত্যু আপনার জন্য বরাদ্দ ছিল তা হয়ে গেছে। আপনি জীবিত মৃত্যু, সর্বাবস্থা পবিত্র, এই বলে ঢেকে দিয়ে সামনে চলে আসলেন। কি চমৎকার ঘোষণা! আকীদা স্পষ্ট। সর্বপ্রথম আবু বকর বললেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালিয়ালাম আন্নাহু কাদ মাত। ওহে যারা মুহাম্মাদের ইবাদত করতে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করতে, তারা শুনে রেখো মাতা, তিনি মরে গেছে। আর যারা আল্লাহর ইবাদত করতে, আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করতে, তারা জেনে রাখো ফাইন্নাল্লাহ হাইয়ুন কাইয়ুমুন, আল্লাহ জীবিত, আল্লাহ শাশ্বত, আল্লাহ আগের মতোই আছেন। আল্লাহর ইবাদত যারা করতে তারা ঠিক থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল। তার আগে যত রাসূল আগমন করেছেন তারা দুনিয়ার থেকে চলে গেছেন, তিনিও যাবেন, এটাই স্বাভাবিক। এরপরে শুরু হলো বিভিন্ন ফিতনা। একদল লোক মুরতাদ হওয়া শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মরে গেছেন, এটা কেমন কথা? তাহলে এই ইসলাম সত্য নয়, মুরতাদ হয়ে গেল। অতি উৎসাহী যারা, একদল মানুষ যারা নবীদেরকে আল্লাহর আসনে বসিয়ে রাখে, এখনো আছে। নবীকে বেশি মহব্বত করতে গিয়ে আল্লাহর আসনে বসায়। একদল লোক যাকাত দিতে অস্বীকার করে বসে, রাষ্ট্রীয়ভাবে তারা যাকাত দিবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে বিশ্বকাপ খেলাকে নিয়ে আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি, এবং এই খেলার পতাকা উড়ানো যাবে কিনা, ফুটবল খেলা নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি, আমরা শুনছিলাম এতক্ষণ বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে যেন হেফাজত করেন, এবং আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে রাসূলের আদর্শ অনুযায়ী আমরা যেন ইবাদত করতে পারি। অন্যান্য সকল ফিতনা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন, আমরা যেন আমল করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহর সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।